নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের আপনাদের দেখাবো দীঘার নবনির্মিত জগন্নাথ ধাম। এই ধাম বা জগন্নাথ মন্দির নিয়ে রাজনীতির রাজনীতিদের মধ্যে অনেক কিছু চলছে। সেই সব আমরা না গিয়ে আমরা দীঘার জগন্নাথ মন্দির আজ পরিদর্শন করব। আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছিলাম একবারে চৈতন্যদ্বার থেকে আমি কিছুটা এগিয়ে এলে দেখতে পাবেন ৬ নম্বর গেটের সামনে ওখানে জুতো রাখার কাউন্টার এবং প্রসাদ ওখান থেকে নিয়ে আপনারা পুজো দিতে পারেন। ওই গেট দিয়ে আমি এন্ট্রি করে সোজা চলে সামনের গেটে প্রচন্ড ভিড় থাকার কারণে আমি ৬ নম্বর গেট দিয়ে ঢুকেছি। যারা সামনের গেট দিয়ে ঢুকবেন তারা দেখতে পাবেন এইরকম বড় বড় দীপস্তম্ভ, ৬খানা দীপস্তম্ভ রয়েছে। উজ্জয়িনী মন্দিরের আদলে এখানেও বানানো হয়েছে দীপস্তম্ভ। আর সামনে যেমন আমরা পুরীর মন্দিরে দেখতে পাই এই সুবিশাল কালো পাথরের তৈরি অরুণ স্তম্ভ, তেমন দীঘার জগন্নাথ মন্দিরেও রয়েছে সুবিশাল কালো পাথরের তৈরি অরুণ স্তম্ভ। আর দীঘার এই জগন্নাথ মন্দির তৈরি করতে ৮০০ জন শ্রমিক লেগেছে, যিনারাও কিছুজন মানুষ রাম মন্দিরের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আর এই মন্দিরটি তৈরি করতে খরচা হয়েছে ২৫০ কোটি টাকা। ২০ বিঘা জমির ওপরে এই মন্দিরটি তৈরি হয়েছে। আর এই মন্দিরটি তৈরি করতে পাথরগুলো আনা হয়েছে রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে মন্দিরটি তৈরি হয়েছে। তো চলুন কথা বলতে বলতে আমরা পুরীর মন্দিরেও ৪টি দুয়ার রয়েছে, এখানেও ৪টি দুয়ার রয়েছে। আমরা সিংহদ্বার দিয়ে প্রথমে প্রবেশ করে ওপরের যেই ঝাড়টা রয়েছে খুব সুন্দরভাবে কাজ করা, আর গোলাপি পাথরগুলো যেই শ্রমিকগুলো কাজ করেছে অত্যন্ত ভালো করে যেই দেবদেবীর ছবিগুলো ফুটিয়ে তুলেছে, জাস্ট অসাধারণ। আর যেমন আমরা পুরীর মন্দিরের সামনে দেখতে পাই, বাইরে থেকে দীঘার জগন্নাথ মন্দিরেও আমি সেরকম ভাবে সামনের মন্দির থেকে বেরিয়ে এসে আমি দেখতে পেলাম দীঘার মন্দিরের এটা নতুন একটা মানে কি বলবো, নতুন ভাবে তৈরি করা হয়েছে পদ্মকুণ্ড। জাস্ট অসাধারণ, জাস্ট দেখতে পাচ্ছেন পদ্ম ফুলগুলো ফুটে রয়েছে, দুই দিকে রয়েছে এইভাবে পদ্মকুণ্ড, যেটা মন্দিরটিকে আরো সৌন্দর্যভাবে বাড়িয়ে দিয়েছে। এখানে কিন্তু সিকিউরিটি প্রচুর অ্যালার্ট আছে, কাউকে ওই জল পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। একজন দিদিভাই গিয়েছিল দেখতে পেলেন, তাকে কিন্তু সিকিউরিটি বাঁশি বাজিয়ে তাকে উপরে করে দিল। আর সামনে রয়েছে এইখানে এই যে মন্দিরের এখান দিয়ে প্রবেশ এখন করা যাচ্ছে না, কারণ এখানে যে সিঁড়িটি রয়েছিল ওটা বন্ধ করা। আমাদের যেতে হবে ওই দিক দিয়ে, সাইড দিয়ে সিঁড়ি রয়েছে, ওই সাইড দিয়ে যেতে হবে। চলুন তাহলে এখন আমরা আরেকটা মন্দিরে ঢুকছি। মন্দিরের কাজগুলো সত্যি অসাধারণ, অসাধারণ, জাস্ট কিছু বলা যাবে না, এত সুন্দরভাবে কাজ করা রয়েছে। আর যারা হাঁটতে পারেন না তাদের জন্য এখানে হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। হুইল চেয়ারে আপনারা এসে হুইল চেয়ারে বসে জগন্নাথ দর্শন করতে পারেন দীঘার মন্দিরে। আর এখানে রয়েছে দেখতে পেলেন সুবিশাল একটি নারায়ণ ঠাকুর, সঙ্গে লক্ষ্মী দেবী। চলুন সামনে এগোতে এগোতে তোমাদের সঙ্গে কিছু কথা বলি। যেমন আমরা পুরীর মন্দিরে দেখতে পাই ৪টি দুয়ার, আমরা সিংহদ্বার দিয়ে প্রবেশ করলাম। তারপরে রয়েছে অশ্বদুয়ার, ব্যাঘ্রদুয়ার, হর্ষদুয়ার, ৪টি দুয়ার রয়েছে। আর এখানেও রয়েছে ৪টি, মন্দিরের ৪টি ভাগ রয়েছে, ভোগমণ্ডপ, জগমোহন, নাটমণ্ডপ আর গর্ভগৃহ। গর্ভগৃহ পর্যন্ত কাউকে যেতে দেওয়া হচ্ছে না, নাটমণ্ডপ থেকে সবাইকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ভগবানকে দর্শন করে। চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আপনারা দেখতে থাকুন দীঘার জগন্নাথ মন্দির। যিনারা এখন দীঘার সবাই যেন ট্রেন্ডিং এ চলছে, আর প্রচন্ড ভিড়, জাস্ট মানে যে ঠিক করে ক্যামেরাটা করব সেটাও পাচ্ছি না, এত ভিড়ের তাড়াতে মানে ক্যামেরা কেঁপে কেঁপে যাচ্ছে। জাস্ট দেখতে পাচ্ছ যে কতটা ভিড়। মানে আমরা আগে দীঘার বাদে, দীঘার শুধু সমুদ্র স্নান করা এইটুকুনি জানতাম, কিন্তু দীঘায় এখন জগন্নাথ মন্দির হওয়ার পর ভিড় প্রচন্ড বেড়েছে। আর এইটা একটা বলে রাখা ভালো, এইখান থেকে দীঘার জগন্নাথ
মন্দিরটা যেমন আমাদের দীঘার পুরী যেমন আমাদের অনেকটা দূর আর অনেকটা সময় লাগে, আমরা কিন্তু একদিনের ছুটিতে আমরা দীঘা ঘুরে আসতে পারি। এক হাতের সামনে পেয়ে যাচ্ছি সমুদ্র আর পেয়ে যাচ্ছি সঙ্গে জগন্নাথ মন্দির। জাস্ট অসাধারণ। আর দেখতে পাচ্ছ আমি যতটা কাছ থেকে পেরেছি তোমাদের ভিডিও করা দেখানোর চেষ্টা করছি। যেই সব দেবদেবীর কাজ মানে পাথরে ফুটিয়ে তোলা হয়েছে, জাস্ট অসাধারণভাবে এত নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে, মানে যেটা যারা এখনো পর্যন্ত দীঘার জগন্নাথ মন্দিরে আসোনি, আমি অবশ্যই বলবো একবার এসে এখানে দেখে যাও। আপনাদের মন ভরে যাবে, কারণ এখানে এতটা সুন্দরভাবে কাজ করা রয়েছে না, জাস্ট অসাধারণ। পুরীর মন্দিরের মতন এখানেও প্রত্যেক দিন ধ্বজা পরিবর্তন করা হয়। আমরা এখন চলে এসেছি নাটমণ্ডপে। নাটমণ্ডপটি রয়েছে 12টি স্তম্ভের ওপরে, সুবিশাল বড় বড় 12টি স্তম্ভের ওপরে নাটমণ্ডপটি দাঁড়িয়ে রয়েছে। আর নাটমণ্ডপ থেকে আমরা কিছুটা ভগবানকে দেখতে পাচ্ছি। এবার যাব আমরা ভোগমণ্ডপে। ভোগমণ্ডপ গর্ভগৃহে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভোগমণ্ডপটিও দাঁড়িয়ে রয়েছে সুবিশাল 4টি বড় বড় স্তম্ভের ওপরে ভোগমণ্ডপটি দাঁড়িয়ে রয়েছে। আর এই ভোগমণ্ডপ থেকেই কিন্তু ভগবানকে দর্শন করে তারপর বেরিয়ে যেতে হবে, বা মানে ওইদিকে পথ রয়েছে, ওই পথ দিয়ে বেরিয়ে যেতে হবে। আর এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে সময় দিচ্ছে না, প্রচণ্ড মানুষের ভিড় এখানে। আর সবাই ছবি তুলতে, সবাই ভিডিও করতে ব্যস্ত, মানে তাড়াহুড়ো করে ঠেলে এখান থেকে বের করে দিচ্ছে। আর হুইসেল মানে বাজিয়ে বাজিয়ে মাথা খারাপ করে দিচ্ছে, এত পরিমাণে এখানে ভিড়। তার জন্যে আমি একটা ছবি তুলে রেখেছিলাম, সেই ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইখান থেকে জগন্নাথ ঠাকুর আমরা দর্শন করে বেরিয়ে যাচ্ছি। তো কেমন লাগলো তোমাদের জানিও দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। এটা কিন্তু আমি প্রথম এলাম। আর যেহেতু কালকের রয়েছে স্নানযাত্রা, তার জন্যে মন্দির আমরা জানি স্নানযাত্রার পরের দিন থেকে মন্দির 15 দিনের জন্য বন্ধ থাকে, কারণ ভগবানের জ্বর আসে। রথের আগের দিন আবারও মন্দির খুলবে। তো সেরকমভাবে এখানে দেখতে পাচ্ছ, আমি আরেকবার দেখালাম কি পরিমাণে ভিড়। যেহেতু কালকে স্নানযাত্রা, কালকের পর থেকে মন্দির বন্ধ থাকবে, তার জন্য আজকে প্রচণ্ড ভিড়। আর আমরা গিয়েছিলাম সন্ধ্যাবেলা, তার জন্যে আরও ভিড়ের চাপটা বেশি। আর যারা মানে হেঁটে মন্দিরে ঢুকতে পারে না, তাদের জন্য এখানে হুইল চেয়ারেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর যেই সব শ্রমিকগুলো এখানে কাজ করেছে, মন্দিরটি তৈরি করেছে, জাস্ট মানে মানে অসাধারণভাবে ছোট ছোট পাথরগুলো কিভাবে কেটে এত সুন্দরভাবে দেবদেবীর ছবিগুলো ফুটিয়ে তোলা হয়েছে, জাস্ট মানে কিছু বলা যাবে না, অসাধারণ। আর দীঘার জগন্নাথ মন্দিরেও আমরা লক্ষ্মী দেবীর মন্দির দেখতে পাই, যেমন পুরীতেও আমরা দেখতে পাই লক্ষ্মী দেবীর মন্দির। তারপর আমরা দেখে সোজা বেরিয়ে, আর চারদিকে রয়েছে কিন্তু এরকম ছোট ছোট কালো পাথর দিয়ে তৈরি বিভিন্ন দেবদেবীর ছবি। তো চলুন এখান থেকে আমরা ঘুরে ওইদিকে যাচ্ছি। আর এইখানে যেহেতু 20 একর জমির মধ্যে এই মন্দিরটি তৈরি হয়েছে, মন্দিরটি ছাড়া রয়েছে বাদবাকি জায়গায় পুরোটা রয়েছে গাছ, বিভিন্ন রকমের গাছের বাগান তৈরি করা হয়েছে। এই আর রয়েছে এইদিকে একটা মন্দির, জানি না এখানে ওইখানে দেওয়া হচ্ছে প্রসাদ, মানে ভগবানের যে দুপুরবেলা প্রসাদ 56 ভোগ লাগানো হয়, এখানেও প্রত্যেক দিন দুপুরবেলা 56 ভোগ লাগানো হয়। সেই 56 ভোগ যেটা রয়েছিল, সেই প্রসাদ সবাইকে এখানে দেওয়া হয়, এই লাইন দিয়ে দেওয়া হচ্ছে। আর যেহেতু কয়েকদিন পর রথ, আর রথের জন্য এখানে প্রশাসনিক তৎপরতা কিন্তু প্রচণ্ড পুলিশ বাহিনী এসছে। আর মন্দিরটি কেমন লাগলো জানিও, মন্দিরটি ভালো লাগলে